উঠি আবো মসজিদ সিভারা আবো পড়াইতে পারতা না, খেয়াল নাই, গুরুত্ব দিয়ে পড়াইতরা না। আর স্কুলের আবো ফুরাফুরি কিচ্ছু জানে না, হইলো মাঝে সাত দিলে মেসা হলে গুরুত্বলে মেহনত করতে করতে শেষ, বুঝাইছেন? হ্যাঁ কিনা এগুলো লাইনও উঠে মসজিদ কোরআন শরীফ বইয়া দিতা, আর স্কুলে সমাজ কম প্রাইমারি পাঠশালা বা সরাই দিতা 5 পর্যন্ত। ও গু মেসা বলে পড়াইতে একটা লাইন পাইব, বুঝবাইছে? কষ্ট হয় একবারে খাসা মেসা বগু মানুষ বানাইন জানি, বুঝাইছেন? মানুষ বানাইন জানি হইতে একটা আমার ঘটনা মনে হয়েছে। আমরা কই নানি এগু মানুষ বানাই, এগু মানুষ না আনি বলে যে এগু মানুষ ঠিক আছে। গরুর ঘরে একটা গরুয়ে বাচ্চা দিলে এটা গরু, ছাগলের গরু একটা বাচ্চা দিব ছাগল, কিন্তু মানুষের ঘরে জন্ম নিছে মানুষ, কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে, তারে জ্ঞান অর্জন করাইতে লাগে, শিক্ষা দিতে লাগে, আদব শিখাইতে লাগে, মাতো শিখাইতে লাগে। এর লাগে আমরা স্কুল ও মাদ্রাসা দিয়া কই স্যার বা মেসা বকুতারে মানুষ বানাকুয়া, মানে আবার পুরা মানুষ হইছে না, বুঝাইছে নি? মানুষ রূপে আছে, মানুষ হইতে নেই, চরিত্র সুন্দর হইতো, জ্ঞান থাকতো, ও সে মানুষ হইল। এক ভদ্র মহিলা শুনছে মাদ্রাসা রাস্তার দ্বারা আপনার যে লাওলা কিতাবি না দুনিয়াবি একটা ঘটনা কইছে। মাদ্রাসা এখন হলাম মাদ্রাসার দ্বারও মেসাবে পড়াইতে ছাত্ররারে, কোনো সময় মেসা বকলে আখতা ঝাড়তা পারেন না, কয়েন হেই ই জানোয়ারের লাখান কাম করস কি, ইখানে গার্জেন তুমি তেন দুঃখিত হইতে না, নিয়ম নাই। শিক্ষা দিতে গিয়ে কোনো সময় এমন কথা কইবা যেটার কারণে তার ভালো লাগে যেতে পারে, জীবনে ভালো হইতে পারে। শিক্ষকে কোনো সময় আখতা কই দিছো, আপনি জানোয়ার শুনিয়া খাই যদি হয় আর মাসা যাইস না, মেসা জানোয়ার কইতে তাই বলছেন জানোয়ারের লাগান খাস করে কি, জানোয়ারে তো বড় বড় ভাত খাম করে নানি, বের বাঙ্গে হরাস সারা খাইলা নেই, এগুলো আসাদ গিয়া মসজিদ গিয়া খালি মায়ের করে এগুলো জানোয়ার কইতান না, না চোখ যায় হইতরা ওলা আর ইলা জানোয়ার না কইতা, জানোয়ারের লাগান খাম করস কি, এটা হইতে আপনি দুঃখিত হইতা না। মেলার রসুলে একদিন সাহাবাই কেরাম অকলরে নসিহত করছেন, তফসিরে ইবনে কসিরের মধ্যে সেই 6টা জিনিসের বর্ণনা আনছেন। তফসিরে ইবনে কসির হাফিজ জামাতুদ্দিনে বর্ণনা করছেন, আল্লাহর রাসূল একদিন নসিহত করলা, সাহাবী হল তুমি তান 6টা জিনিস থাকি বাঁচো, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমো। ইয়া রাসূলুল্লাহ কি কি? 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান রাস্তাঘাটে অযথা তুমি তান সময় নষ্ট করিও না। বলে ইয়া রাসূলুল্লাহ রাস্তার মধ্যে সময়টা যদি অযথা নষ্ট যদি করা হয় তাহলে ক্ষতি কি? বলে 1 নম্বর রাস্তা যখন সময়টারে নষ্ট করবায়, মানুষে তোমারে সালাম দিতে পারে, তোমারে মুসলমান জানিয়া তার সালামের জবাব তুমি সঠিকভাবে যদি আদায় করো না তাহলে তুমি গুনাহগার, ওয়াজিব তরক করলাই। 2 নম্বর রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করদায়, কোনো বেগানা মহিলা যাইতে পারে, বুড়া নিয়তে তুমি চাইতে পারো। 3 নম্বরে কোনো মানুষ রাস্তার মধ্যে আসছে, আসার পরে রাস্তার সন্ধান হয়েছে বলে অমুক জায়গায় যাইতাম, ও সময় তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা তোমার উপরে দায়িত্ব হয়ে যায়। এর লাগে তুমি দেন রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। আল্লাহ সেই উম্মতের জামিনদার হয়ে যাই মুগিয়া। মিথ্যা মিথ্যা গুনাহ কবিরা আছে না নি, আমরা একবারে এখানে প্রচলিত করে দিছি। জি না, আখতা বেকলটে মাতি দিয়েছেন তৌবা করতা, আনলে আখতা বেকলটে আই গেছে এক মাত এখান পরেজ করতা, মিশা মাত কমাইতা, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতাম। মিশা মারতে মারতে মানুষের কলব একটা খালা দাগ হয়ে যায়। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়াদার খিলাফ করিও না কখনো। আপনার টাকা নিছি, অত টাকা অমুক দিন দিব, আপনার বাড়িতে অমুক দিন যাইম, আপনার অমুক জিনিসটা অমুক দিন দিব, এইভাবে যেন ওয়াদা যেটা করা, ওয়াদার খিলাফ করার তাকি রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি দেন বাসিও, ওয়াদার খিলাফ করা এটা মুনাফিকদের আলামত। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন বলে আমানতর খেয়ানত করিও না। মসজিদের টাকা পয়সা একজন ক্যাশিয়ারের কাছে আছে, কিবা তো সম্পাদক সেক্রেটারির কাছে আছে, তার কাছে আমানত রাখা হয়েছে, ইজাজত দেওয়া হয়েছে না বলে আপনি খরচ করবা, জেলা আছে এইভাবে টেকাটা দেখতে ওটা আমানত। আর যদি এখন বলে আপনি খরচ করব বা সময় মতো আমরা টেকার হিসাব পাইলো ঠিক আছে, বাধা নাই, নতুবা আমানত কেউ টেকা রাখছেন মসজিদর, কোনো মানুষে কোনো মানুষের কাছে আমানত রাখছে, কোনো এখন মাত রাখছে আমানত বলে বাইরে আমার মাত খান অন্য খেওরের কাছে কইও না, ইলা যদি আমানত রাখা হয় এটা খেয়ানত করতাম না। আল্লাহ রাসূলে ফরমান তুমি
তানে খেয়ানত থাকি বাঁচো। তারপরে থাকছে গিয়া 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের উপর জুলুম থাকি তুমি তারে বাঁচার চেষ্টা করো। আল্লাহর বান্দাগান তুমি তান কখনো মানুষের উপর জুলুম করিও না। 6 নম্বর যার জারি লজ্জাস্থান দে তুমি তান জীবনে ইবাদত করিও। ও 6টা নসিহত রাসূলুল্লাহ করছেন, তুমি তান ও 6 জিনিসটা কি বাঁচিও, আমি আল রাসূলুল্লাহ তোমাদের জিম্মাদার হইছি। প্রথমে কইলা রাস্তায় অযথা সময় নষ্ট না। এর জন্য কিছু সংখ্যক বর্তমান সময় ছেলেরা রাস্তাঘাটে মোবাইল চালানিটা খুব নিন্দনীয় কাজ। যুব সমাজ ভাই, আপনার জীবনে মোবাইল চালাইতে প্রয়োজন, মোবাইলটারে আপনি নিয়মে চালান, কন্ট্রোলে চালাইন। মোবাইলটারে আপনি একটা নিয়ম মানিয়া চালাইন। ঘরে গিয়া মোবাইল যদি অধিক সাউন্ড দিয়ে চালাইন, তাহলে এটার আওয়াজ মা বাবার খানে বসিব। এটার তাকে মা বাবার কাছ থেকে একটা শরমের পর্দা উঠি যাইব, চক্ষুর পর্দা উঠব না। মোবাইল বেশি গান বাজনা দি, গান বাজনা যেটা অধিক সুরে বাড়িতে বাজাই না জানি, যে বাড়িতে বাজনা বাজিব ফিরিস্তা যাইতে না রহমতর। বেশি জুড়ে মোবাইল বাজাই না জানি, আর রাস্তাঘাটে মোবাইল বাজানির থাকি বিরত থাকক। এটা মানুষে বড় নিন্দা করে, মানুষে দেখিয়া কইব অমুক গ্রামের ছেলেরা আর স্বভাব বালা নাই, অমুক গ্রামের ছেলেদের চরিত্র বালা নাই। এর জন্য প্রত্যেক গার্জেন তখন সচেতন হওয়া দরকার। আপনার ছেলেরা লালন পালন করছেন, আমরা ইসলামিক বুনিয়াদী শিক্ষা থাকছে গিয়া সবাই মক্তবর শিক্ষা যেটা আছে ওটার উপরে সারা গুরুত্ব দেখো 1 নম্বর। আর 2 নম্বর থাকছে গিয়া জেনারেল শিক্ষার প্রয়োজন আছে বাবা। জেনারেল শিক্ষার দিকে আমরা কিছু দুর্বল, জেনারেল শিক্ষা আমরা বেশি গুরুত্ব দেই না। কই বলে না, জেনারেল শিক্ষাটা আমরা গুরুত্ব দিয়ে কিতা করতাম, চাকরি নাই। শিক্ষা অর্জন করেন খালি চাকরির লাগিল, জি না। শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে, জীবন পরিবর্তন করে, এলাকার পরিবেশ পরিবর্তন করে, এলাকা সুন্দর করে, এলাকা উন্নত হয়। আমাদের মুসলমান সমাজের ছেলে মেয়েদের আমরা লক্ষ্য করিয়া শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। এর জন্য মাদ্রাসার মধ্যে ছেলে সন্তান সকল পড়ায়। এক গুড়া উঠিয়া কইবা মাদ্রাসাত ফুয়া পড়ায় কিতা করতাম বলে বেতন কম খাইব কিলা, কই নাই মাদ্রাসাত ফুয়া দিয়ান না। এক গুরু আসন দিনদার, এক গুরু মানুষ আসন মূলো মার পেটও সন্তান থাকতো মানিলাই। এবার যদি ছেলে হয় মাদ্রাসা দিলে, যারার কিছু আজাবর ডর আছে, কবর আজাব, হাসরের ময়দানের ডর আছে, কিছু যারা মানছে আল্লাহরে ডরায়, এরা কইব বলে আমার ফুয়েগো আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম, মরিয়ার লোকে দোয়া করব, সদকায়ে জারিয়া। আর যারার ভিতরে বেশ ডরুন নাই, এরা দুনিয়ার লইয়া কিছু লুপ থাকন, কইবা মাদ্রাসাত পড়ে কিতা করতা, এটা চলবা কি লাগে বলা রাখ। আল্লাহ চালায়, রিজকের মালিক আল্লাহ। ইলা পাওয়া গেছে মানে পরিবার খাবাই মুখিলা কইয়া 45 বছর ইয়ার চাও বিয়াও করছে। ইলা আসর মানুষ, ইলা আসর খালি খাবাই মুখিলা ও ডর। রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ কইতা মার পেটও থাকতে আমি রিজেক রেডি করিলে, জমিনও আসার পরে রিজেক তোমার কিলা আমি দিতাম, ইটা আমি আল্লাহ ব্যবস্থা করিয়া রাখছি। হ্যাঁ কম আর বেশ, খেয়রের কম দিয়ার খেয়রের বেশ। আল্লাহ একবারে উপবাস খেয়র রাখেননি বলে জি না। ছেলে মাদ্রাসাত দিছর খাইব কিলা এখানে আপনার চিন্তার দরকার নাই। আপনার যে দায়িত্ব আছে আপনি পালন করেন, আল্লাহ বাকি চালাইবে, আপনার দায়িত্ব নিয়ে আদায় হয় না। বর্তমান সময় জেনারেল শিক্ষা আমরা বহু উন্নত। গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে তার পরিবর্তে দেখো প্রাইভেট স্কুল আছে গণ গ্রামে গ্রামে বিভিন্ন জিপিতে প্রাইভেট স্কুল আছে বলে এখানে বলে গভর্নমেন্ট স্কুলের মধ্যে হয়তো এমন বেশি চেক নাই, ইন্সপেকশন হয়তো নাই, যার কারণে শিক্ষার দিকে একটু কমি, পড়াইতে গিয়ে মেহনতর দিকে একটু কমি হয়। প্রাইভেট স্কুল যেগুলো আছে তারা ছাত্রর কাছ থাকি তারা বিনিময়ে মান্থলি 500 টাকা 1000 টাকা নের। এর লাগে বেশি মেহনত করিয়া পড়ার প্রাইভেট স্কুলের দ্বারা আমরা শিক্ষাটা বেশিরভাগ উন্নত হয়েছে গিয়া। কিন্তু প্রাইভেট স্কুলও ছেলে ভর্তি করাইলে মাসও 500 দেয়, গাড়িরও আরো ভাড়া দেই না দেয়। প্রাইভেট মাস্টার রাখি সাবজেক্ট ওয়াইজ হিসাবে, প্রত্যেক সাবজেক্টর রাখছি। আর্টিস্ট মাস্টারও আর একজন রাখছি, কম্পিউটার মাস্টারও রাখছি, রাখতা বালা।
কিন্তু মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়ার পরে বাবা আমরার মধ্যে অত গরিবী বড় অবহেলা। মাদ্রাসার ছাত্র অ্যাডমিশন করতে সময় ফিস যদি 1000 টাকা হয় এগুন বেশ বুঝাইছি না। আর স্কুলও ফিস 3000, এগুন ছাগল বেশিও দেওয়া লাগে। এগুন দেওয়া যায় না পঞ্চায়েত নাই, সাকি বেশি দিবা পুয়াতো ভর্তিও কুড়ি ভর্তিও। অত গুরুত্ব দিই আমরা জেনারেল শিক্ষার উপরে দিতে আমি না করি আর না, জেনারেল শিক্ষা প্রয়োজন। এইভাবে যদি আপনার একটা ছেলে মাদ্রাসার মধ্যে দিন বাবা, মাদ্রাসায় গেলে অ্যারাবিক তার জ্ঞান হয়, উর্দুও জ্ঞান হইল, বাংলাও আছে, ইংরেজিও আছে, অঙ্ক আছে, সব দিকে জ্ঞানের জন্য মাদ্রাসার ছাত্র জীবনে পড়িতে সময় এত বেশি প্রেশার তার উপরে থাকে, টাপ থাকে। তার কারণটা কি? স্কুলও ছেলে পড়াইবা সাবজেক্ট 5 থাকি 6টা, এর থেকে বেশি থাকে না সাবজেক্ট, 5 6 তো সে স্কুলের ধারাবাহিক চলে। কিন্তু মাদ্রাসার সাবজেক্ট এত বেশি। মাদ্রাসাত পড়িতে সময় একটা ছেলে সন্তানের সাবজেক্ট দেখবা কতটা, দেখবা সমাজ কম চাইয়া দেখবা বলে অ্যারাবিক উর্দু মিলাইয়া 6টা, আর জেনারেল আছে 5টা 11টা, কোনো সময় 12টা। এর লাগে আপনার ছেলেটা মাদ্রাসাত দিতে সময় মেধাবী বালা স্মরণ শক্তি এলা ছেলে দিতা মাদ্রাসাত, আর ছেলের লগে সারাই লগ লাগি থাকতা। ছেলে যদি মাদ্রাসাত দেন তাহলে আপনি প্রাইভেট হিসাবে মাস্টার রাখিয়া ছেলের উপযুক্ত শিক্ষা দিতা, নতুবা ছেলে বালা আলিম বানাইতে পারতা নাই। আমরা দেখবাই মাদ্রাসা ছাত্র দিলে পাঞ্জাবি জুত করিতাম পারি না, মাদ্রাসার মেসা হলে বানিয়ে দিয়েছে। কি হাল্লাত! কত গরিবী যদি করেন তো আল্লাহ গরিবী আনবো আপনার বাড়িতে। আপনার গরিবী যাইতো কিলা একটু ছেলের প্রতি মেহনত করক, বালা করি পড়াক, দেখবে বালা আলিম হইলে হাফিজ হইলে বাপর মার সম্মান আছে না নি, এলাকার সম্মান আছে না নি, তারপরে ওই লোক এইগুলো পয়সা করির অভাব হইতো না, এগুলো আগেই আটি করিয়া পয়সা দিন। আর নিজে যদি মূল্য দেন না, যদি খালি বস্ত্র হিসাব করি পাঞ্জাবি এগু ফলার খরচ নাই, এগুলো যাইতে সময় 20 টাকা আর 50 টাকা, আর এগু ফলের কলেজ ইউনিভার্সিটি এগুর তোলে আপনার ঋণ করিয়া থাকা বন্ধক দিয়ে পয়সা দেওয়া। হেসে দেখবা পড়িছে, পড়িয়া লাস্টে কইলে চাকরির কোনো লাইন নাই, বেঙ্গালুর যাই। এটা মনে কিছু আনবা না, বা তো বেঙ্গালুরে কিতা করডা, হয়তো কোম্পানির কোনো লাইনে কাজ করডা। তো জেনারেল শিক্ষা অর্জন করছেন গতিকে থোড়া যাক মেহনত করি একটা কোম্পানির বালা একটা অফিসিয়াল লাইনে কাজ পাইছ, ও তো স্যালারি আছে কত 20-25 হাজার, বলা মনে করো 15,000 20,000 25,000 বেতন আছে। কিন্তু ই ছেলে তো দুনিয়ার লাগি আখেরাতর বিশেষ করিয়া যেন ফায়দা মূল্যবান সম্মান বা মা বাবার যতটুক মাদ্রাসার আলিমে পড়াইয়ালে ছেলে পড়াইলে আলিমে আপিসে যতটুক ফায়দা হইব, তার থেকে ফায়দা হইলেও মরিয়ালে বা মরলে জনজাকান্ত করবো না, বলতে ফায়দা আছে না? না আছে। এর জন্য সবাই খেয়াল করুক, প্রত্যেক গার্জেন টকলে আপনার ছেলের স্কুলে পড়াইতে সময় যে পরিমাণ আপনি গুরুত্ব দিয়ে আপনার ছেলেরে আপনি শিক্ষা দান করাইন, জ্ঞান অর্জন করাইন, ঠিক তেমনি ভাবে মাদ্রাসার ছেলের প্রতি আপনি খেয়াল করুক। প্রাইভেট মাস্টার রাখিয়া আপনি পড়াইন। আর এক জিনিস খেয়াল করবা, আমরা দেখবা বেশিরভাগ ছোট বাচ্চা রয়েছে হুজুর অবুতা নেকুয়া মানু বানাকুয়া বুঝাইছো, কুটিমুটি আবো মসজিদ সিভারা আবো পড়াইতে পারতা না, খেয়াল নাই, গুরুত্ব দিয়ে পড়াইতরা না। আর স্কুলের আবো হুড়াহুড়ি কিচ্ছু জানে না, গো হইলেও মাঝে সাথে দিলে না, মেসা হলে গুরুত্বলে মেহনত করতে করতে শেষ, বুঝাইছো না? কেন কিতা এগুলো লাইনেও উঠে মসজিদ কোরআন শরীফ বইয়া দিতা, আর স্কুলে সমাজ কম প্রাইমারি পাঠশালা বাস করাই 5 পর্যন্ত, ও গু মেসা হলে পড়াইতে একটা লাইন পাইব, বুঝাইছে? কষ্ট হয় একবারে খাসা মেসা বগু মানুষ বানাইন জানি, বুঝাইছেন? মানুষ বানাইন জানি হইতে একটা আমার ঘটনা মনে হয়েছে। আমরা কই নানি এগু মানুষ বানাই, এগু মানুষ না আনি বলে যে এগু মানুষ ঠিক আছে। গরুর ঘরে একটা গরুয়ে বাচ্চা দিলে এটা গরু, ছাগলের গরু একটা বাচ্চা দিব ছাগল, কিন্তু মানুষের ঘরে জন্ম নিছে মানুষ, কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে, তারে জ্ঞান অর্জন করাইতে লাগে, শিক্ষা দিতে লাগে, আদব শিখাইতে লাগে, মাত শিখাইতে লাগে। এর লাগে আমরা স্কুল ও মাদ্রাসা দিয়া কই স্যার বা মেসা বকুতারে মানু বানাকুয়া, মানে গো আবার পুরা মানুষ হইছে না, বুঝাইছে নি? মানুষ রূপে আছে, মানুষ হইতে নেই, চরিত্র সুন্দর হইতো, জ্ঞান থাকতো, ও সে মানুষ হইল। এক ভদ্র মহিলা শুনছে মাদ্রাসা রাস্তার দ্বারা আপনার জেলাওলা
কিতাবই না দুনিয়াবি একটা ঘটনা কই মাদ্রাসা এখন হলাম মাদ্রাসার দ্বারও মেসাবে পড়াইতা ছাত্ররারে কোনো সময় মেসা বকলে আখতা ঝাড়তা পারেন না কয়েন হেই ই জানোয়ারুল্লাহ খান কাম করস কি ইখানে গার্জেন টিভিতে দুঃখিত হইতাই না নিয়ম নাই শিক্ষা দিতে গিয়ে কোনো সময় এমন কথা কইবা যেটার কারণে তার ভালো লাগে যেতে পারে জীবনে ভালো হইতে পারে শিক্ষকে কোনো সময় আখতা কই দিছো আপনি জানোয়ার শুনিয়া খাই যদি কোনো আর মাসা যাইস না মেসা জানোয়ার কইতে তার বলছেন জানোয়ারুল্লাহ খান খাস করে কি জানোয়ারের তো বড় বড় ভাত খাম করে না নি বের বাঙ্গে হরার সারা খাইলা নেই এগুলো আসাদ গিয়া মসজিদও গিয়া খালি মায়ের করে এগুলো জানোয়ার কইতান না না চোখ যায় হইতরা ওলা আর ইলা জানোয়ার না কইতা জানোয়ারুল্লাহ খান খাম করস কি এটা হইতে আপনি দুঃখিত হইতা না